আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবারস এটা নিয়ে। এটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ নিব এন্ড এটা থেকে হচ্ছে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতেছি যে কেএনএন কি, এটা কি টাইপের হচ্ছে অ্যালগরিদম। এটা একটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। হ্যাঁ, এবং আমরা জানি যে সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম কি, যেখানে হচ্ছে আমাদের ডেটা দেওয়া থাকে এবং ডেটার এগেইনস্টে আমাদের ওই ডেটা কি রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ লেভেলটাও দেওয়া থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে ফ্রুটসের একটা ফ্রুট সর্টিং এর কথা যদি চিন্তা করি। সো এখানে মেশিনকে ট্রেন করানোর জন্য ফ্রুটস এর ওয়েট দিয়ে আছে, তার সাইজ দিয়ে আছে এবং ওইটা কি ফ্রুট হবে সেটাও বলা আছে। সো এইসব ডেটা দিয়ে আমি কি করলাম, মেশিনকে ট্রেন করালাম। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে বলছে মেশিন সেটা হচ্ছে এরকম যে এখন যদি নতুন কোনো ফ্রুটস আছে, ফ্রুটস এর ইনপুট দেই, লেটস সে তার ওয়েট দিলাম 125 গ্রাম এবং তার সাইজ দিলাম স্মল, তাহলে আমার মেশিনকে আমাকে বলতে হবে এটা কি হবে, এটা কি অ্যাপেল হবে নাকি হচ্ছে অরেঞ্জ হবে। ঠিক আছে, তো এরকম একটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম হচ্ছে কেএনএন এবং এটা হচ্ছে আমাদের কয়েকটা ধাপে এটার প্রেডিকশনটা হয়। So it predicts the output of a new data point by looking at the k nearest existing data points. So এটার মানে কি, এটা যখন আমরা ম্যাথ সলভ করব তখন বুঝতে পারবো। আর মিনিং অফ কে বলতে আমরা কি বোঝাচ্ছি, লেটস সে আমরা সামহাউ একটা পয়েন্ট পাইছি। হ্যাঁ, সামহাউ আমরা একটা পয়েন্ট পাইছি, এই পয়েন্ট থেকে আমরা আশেপাশে কে এর মান দিয়ে লেটস সে 3, তার মানে আমরা আশেপাশে তিনটা নেইবার অর্থাৎ তিনটা পরপর সংখ্যার কি করব, সামারি নিব, সামারি নিয়ে আমরা হচ্ছে একটা রেজাল্ট দিব। ওকে, এবং এটা হচ্ছে ম্যাথের সাথে আরো ভালো মতো বোঝা যাবে। সো চলেন শুরু করা যাক। সো ইন দিস কেস আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা দেখবো যে আমাদের নিয়ারেস্ট যে হচ্ছে এটা আছে নেবারিং অ্যালগরিদমটা। সো এখানে হচ্ছে অ্যালগরিদমিক স্টেপ হচ্ছে টোটাল 4টা। ওকে, সো সর্বপ্রথম হচ্ছে চুজ ভ্যালু অফ কে, তারপরে কম্পিউট ডিসটেন্স বিটুইন টেস্ট পয়েন্ট এন্ড অল ট্রেনিং পয়েন্টস, এরপরে বলছে সিলেক্ট কে ক্লোজেস্ট নেইবারস, এরপরে ক্লাসিফিকেশন করতে বলছে। হ্যাঁ, এখন এটা আমরা বোঝার জন্য, আমরা এটা এখনই বুঝবো না, এটা বোঝার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা স্যাম্পল এক্সাম্পল নিতে হবে। সেটা হচ্ছে আমাদের স্যাম্পল ডেটা সেট। এই স্যাম্পল ডেটা সেটে আমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে আছে, লাইক প্লেস এ পয়েন্টের নাম দিয়ে আছে এবং হচ্ছে এক্স এর মান দিয়ে আছে, ওয়াই এর মান দিয়ে আছে এবং বলা হয়েছে ওইটা কি কালারের, লেভেল হচ্ছে এখানে কালার। বি এর মান দিয়ে আছে, এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে আছে এবং সেটার কালার দিয়ে আছে। সি ডি সবগুলোর ক্ষেত্রে সেম। আমাকে বলছে যদি একটা পয়েন্টের মান অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু 3 4 হয় তাহলে এবং হচ্ছে কে এর মান যদি 3 হয় তাহলে এটা কোন কালারের হবে, এটা হচ্ছে আমার কাছে কোশ্চেন। হ্যাঁ, সো ইন দিস কেস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ট্রেনিং সেট, এটা হচ্ছে আমার কি ট্রেনিং সেট, আর এটা হচ্ছে কি আমার টেস্ট বা কোয়েরি পয়েন্ট, টেস্ট সেট, টেস্ট পয়েন্ট। আমাকে যেটা করতে হবে, এই যে টেস্ট পয়েন্ট থেকে ট্রেনিং সেটের প্রত্যেকটা ডেটা পয়েন্টের দূরত্ব নির্ধারণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডেটা পয়েন্টের দূরত্ব নির্ধারণ করতে হবে। সো এই জন্য আমরা যেটা করতেছি, আমাদের এটাকে যদি আমরা প্লট করি, লেটস এখানে আমরা প্লট করলাম, তাহলে এখানে এ এর জন্য আমরা এমন একটা জায়গা পাবো, লেটস হচ্ছে আমরা এই জায়গাটা পাচ্ছি এ এর জন্য, এক্স বরাবর এক ঘর গেছে, ওয়াই বরাবর দুই ঘর গেছে। সো এটাকে আমরা এ বলতে পারি, এরপরে একটাকে বি বলতে পারি, আরেকটাকে আমরা সি বলতে পারি, আর একটাকে আমরা ডি বলতে পারি। ওকে, এবং একটা পয়েন্ট দিচ্ছি কি কিউ, আমরা ধরে নিচ্ছি কিউ হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমি কিউ ধরে নিচ্ছি। ওকে, সো আমাকে যেটা করতে হবে, এই কিউ থেকে বি এর দূরত্ব ডিস্টেন্সটা মাপতে হবে, কিউ থেকে ডি এরটা মাপতে হবে, কিউ থেকে সি এরটা মাপতে হবে, কিউ থেকে এ এরটা মাপতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার কাছে ডেটা সেটে যে কয়টা আছে সবগুলোর দূরত্ব আমি মাপবো। মাপার পরে আমি দেখবো যে এখানে আমি লিস্ট করবো যে লেটস সে কিউ থেকে বি এর দূরত্ব হচ্ছে 0.5, কিউ থেকে এর দূরত্ব হচ্ছে লেটস সে 0.75, কিউ থেকে সি হচ্ছে লেটস সে 0.4, কিউ থেকে ডি হচ্ছে আমার এখানে কত, কিউ থেকে ডি হচ্ছে আমার লেটস সে 0.8। ওকে, সো এখন আমাকে এখানে কি করতে হবে, র্যাঙ্ক দিতে হবে। র্যাঙ্ক বলতে আমার কিউ থেকে সবচেয়ে কম দূরত্ব কোনটা সেটা সাপেক্ষে আমাকে র্যাঙ্কিং করতে হবে। সো এখানে দেখতেছি কিউ থেকে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে 0.4, সো এটা হচ্ছে আমার ফার্স্ট র্যাঙ্ক। সেকেন্ড হচ্ছে এটা সেকেন্ড র্যাঙ্ক, এরপর থার্ড হচ্ছে এটা থার্ড র্যাঙ্ক, এরপর হচ্ছে ফোর্থ র্যাঙ্ক। সো আমরা র্যাঙ্ক দিয়ে দিলাম। ওকে, ফাইন। সো আমরা সবার দূরত্ব ক্যালকুলেট করলাম, এরপর র্যাঙ্ক দিলাম। এখন আমরা দেখবো কে এর ভ্যালু কি বলতেছে। কে ইকুয়াল 3 মানে এটার আমরা কি করতেছি, আমরা কেএনএন করতেছি এবং কেএনএন এর নাম কি, কে নিয়ারেস্ট নেইবার। সো এই ক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে, আমাদের এই যে কে এর মান 3 বলতে আমরা বুঝাচ্ছি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ তিনটা নেইবার, কিউ এর প্রথম যে সবচেয়ে কাছের যে তিনটা নেইবার, এই তিনটা নেইবার আমাদের কি বলতেছে, এই তিনটা নেইবার আমাকে যেটা বলবে সেই নেইবারের যে অ্যাপ্রক্সিমেশন হবে সেইটার অনুযায়ী আমি কি দিব, আমি এখানে রেজাল্ট দিব। লেটস সে এই তিনটা নেইবারের আমাদের এইটা বলতেছে রেড, এটা বলতেছে রেড, আর একটা বলতেছে হচ্ছে ব্লু। তাহলে আমাদের ভোট বেশি কোনটাতে, প্রথম দুইটাতে। সো আমার কিউ এর যে হচ্ছে ডেটা পয়েন্ট, এই ডেটা পয়েন্টের কালার কি হবে, রেড হবে। ঠিক আছে, এরকম আর কি পুরো জিনিসটা। সো চলেন এটাকে আমরা এখন হচ্ছে এক্সাম্পলের থ্রুতে এটাকে সলভ করার চেষ্টা করি। ওকে, সো আমরা এখানে এ বি সি এন্ড ডি এগুলা থেকে আমার কি করতে হবে, আমার কিউ পয়েন্ট দিয়ে আছে, কিউ থেকে এ বি সি ডি এর দূরত্ব মাপতে হবে। সো এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতেছি, ইউক্লিডিয়ান ডিস্টেন্স এর ফর্মুলা। ঠিক আছে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সো এখানে হচ্ছে আমাদের এটা সূত্র। সো আমরা এখানে যদি আসি, ডি অফ ডিস্টেন্স অফ কিউ কমা এ, অর্থাৎ কিউ এর ডেটা পয়েন্টস এবং এ ডেটা পয়েন্টস এর মধ্যে ডিস্টেন্স। সো আমাকে কিউ এর 3 থেকে
এই আমাদের a এর যে ইয়ার 1 আছে এটাকে বাদ দিতে হবে। সো 3 - 1 হোল স্কয়ার, আবার q এর y থেকে আমাদের a এর y কে বাদ দিতে হবে, অর্থাৎ 4 - 2 এর উপর হোল স্কয়ার দিয়ে আমরা এখানে একটা রেজাল্ট পাচ্ছি 2.83। যখন আমরা q এর সাথে a এর ডিসটেন্স ক্যালকুলেট করতেছি, q এর সাথে b এর করলে এটা, q এর সাথে c এর করলে এটা, q এর সাথে d এর করলে এইটা। সো আমি সবগুলা ডিসটেন্স পেয়ে গেছি q পয়েন্ট থেকে। ওকে, এখন আমার সেকেন্ড কাজ কি ছিল? সেকেন্ড কাজ ছিল যে এখানে এখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন চুজ ভ্যালু অফ k। আপনি k এর ভ্যালু সিলেক্ট করতেছেন, আপনি এটার এজন্য সিলেক্ট করতেছেন যে কয়টা আপনি পরপর দেখবেন, এরপর কম্পিউট ডিসটেন্স করছেন, ডিসটেন্স কম্পিউট করছেন, এরপর হচ্ছে সিলেক্ট k ক্লোজেস্ট নেইবার, এবং এখানে k ক্লোজেস্ট নেইবার আপনাকে সিলেক্ট করার জন্য অবশ্যই র্যাঙ্কিং করতে হবে, নাহলে তো আপনি জানবেন না যে আপনার কাছের কোন তিনটা, সবচেয়ে বেশি কাছের কোন তিনটা বা কোন কেটা, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করব, এগুলা র্যাঙ্কিং করব। র্যাঙ্কিং এ যদি করি তাহলে আমরা সর্বপ্রথমে কি আসতেছে, ডি, আমাদের হচ্ছে কিউ সি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট র্যাঙ্কে আসতেছে। সেকেন্ড র্যাঙ্কে আসবে হচ্ছে আমাদের ডি কিউ বি, ডি কিউ বি। এরপর আমাদের হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড। থার্ড র্যাঙ্কে কি আসবে, 1 গেল, 1.41 গেল, এরপর হচ্ছে 2.83, অর্থাৎ ডি কিউ এ, এটা হচ্ছে থার্ড। আর এটা হচ্ছে ডি কিউ, আর আরেকটা কি বাকি আছে, ডি, এটা হচ্ছে আমাদের ফোর্থ। ওকে, এবং আমাদের কে এর মান কত দিয়েছিল, কে এর মান দিয়েছিল 3। সো আমরা প্রথম তিনটাকে আমরা কনসিডারেশনে নিচ্ছি যে সি এর লেভেল কি, সি এর লেভেল হচ্ছে আমরা দেখতেছি ব্লু, তার মানে সি এর লেভেল হচ্ছে আমরা প্রথম তিনটার মধ্যে একটা পাইতেছি ব্লু। তারপরে কি কিউ এর বি এর লেভেল কি, বি এর লেভেল হচ্ছে রেড, একটা পাইতেছি রেড, এবং এ এর লেভেল কি, এর লেভেলও হচ্ছে রেড। ঠিক আছে, এর লেভেলও রেড। সো ইন দিস কেস আমরা যে কে নিয়ারেস্ট বললাম, অর্থাৎ কে এর মান 3, অর্থাৎ প্রথম তিনটা ভ্যালুর দিকে আমরা তাকায় দেখতেছি রেড এর পক্ষে বেশি ভোট আছে। সো আমাদের কিউ ডেটা পয়েন্টের মানও হবে কত, রেড। সো এটা আমরা এখানে করছি যে আমরা এখানে লেভেল দিছি পয়েন্ট, এবং এটার পাশে আমরা কি করব, এখানে একটা র্যাঙ্ক নামক একটা কলাম বানাবো, র্যাঙ্ক, এবং এখানে আমরা র্যাঙ্ক গুলা লিখবো, এর র্যাঙ্ক কত, বি এর র্যাঙ্ক কত, সি এর র্যাঙ্ক কত, ডি এর র্যাঙ্ক কত। এগুলো করার পরে প্রথম যে তিনটা র্যাঙ্ক আছে কিউ থেকে সবচেয়ে কম দূরত্ব, সেগুলোকে আমরা নিয়ে এখানে ভোট করবো। রেড এর এগেনস্টে দুইটা ভোট আছে, একটু আগে দেখে আসলাম, বি এন্ড এ থেকে, বি এন্ড এ থেকে রেড। সো আমাদের এখানকার ব্লু থেকে একটা ভোট আছে, সো প্রেডিক্টেড ক্লাস হবে কত, রেড। ওকে, আশা করি জিনিসটা আমি বুঝাতে পারছি। সো আরেকটা কমপ্লেক্স এক্সাম্পলের থ্রুতে এটাকে আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করি। ওকে, সো এক্ষেত্রে আমাদের given the following training data, আমাদের স্টাডি আওয়ার্স আর স্লিপ আওয়ার্স দিয়ে আছে, রেজাল্ট দিয়ে আছে। সো আমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে আমাকে হচ্ছে যে কে নিয়ারেস্ট অ্যাপ্লাই করে আমাকে এই স্টাডি আওয়ার্স যদি হচ্ছে 4 ঘন্টা এবং স্লিপ আওয়ার্স যদি 6 ঘন্টা হয়, তাহলে আমাদের এখানে স্টুডেন্টটা ফেল করবে না পাস করবে, এটা বের করতে বলছে, এবং কে এর মান 3 দিয়ে আছে। ওকে, সো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, ডিসটেন্স বের করতে হবে, তাই না? যে আমি যদি ধরি যে এটাকে আমি আবার ধরতেছি, এটা হচ্ছে কিউ, কিউ এর একটা মান দিয়ে আছে 4 আর একটা 6। সো আমাকে কিউ থেকে এ, কিউ থেকে বি, সি, ডি, ই সবার ডিসটেন্স বের করতে হবে, ডিসটেন্স গুলোকে সর্ট করতে হবে। প্রথম তিনটা ডিসটেন্স আমাদের যেটা বলতেছে, সেই তিনটা ডিসটেন্সের মধ্যে সবাই যদি এক কথা বলে তাহলে তো ওইটাই, দুইটা যদি একটা কথা বলে আরেকটা যদি অন্য কথা বলে তাহলে দুইটা যেটা বলতেছে ওইটাই, তাই না? সো এটা হচ্ছে কাহিনী। সো চলেন এটা সলভ করি। সো এর ডিসটেন্স লেখা আছে এখানে 2, 1.41, 1.41, 2, 3.61। ওকে, এখন এটাকে আমরা কি করব, সর্ট করব। এই যে এখানে র্যাঙ্ক হচ্ছে এই সাইডে দিছে। ওকে, সো র্যাঙ্ক অনুযায়ী সর্ট করছে, র্যাঙ্ক 1 1.41, 1.41 আর 2, অর্থাৎ কে নিয়ারেস্ট নেইবার বা কে এর মান 3 দিছিল। সো আমরা প্রথম তিনটাকে কনসিডারেশন নিচ্ছি, প্রথম তিনটা কনসিডারেশনের মধ্যে ম্যাক্সিমাম ভোট কার ফেইলের। সো আমাদের ওই ডেটা পয়েন্টের জন্য আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফেইল। ঠিক আছে, সো ওই ডেটা পয়েন্টের জন্য আমাদের রেজাল্ট আসবে কত, ফেইল। ওকে, সো প্রেডিক্টেড রেজাল্ট হচ্ছে ফেইল। সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা প্রেডিকশন গুলা দিতে পারি। আশা করি আমরা জিনিসটা বুঝাতে পারছি। সো এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যালগরিদমিক স্টেপ, চুজ ভ্যালু অফ কে। এরপরে বলছে কম্পিউট ডিসটেন্স বিটুইন টেস্ট পয়েন্ট এন্ড অল ট্রেনিং পয়েন্টস, সিলেক্ট কে ক্লোজেস্ট নেইবারস, প্রথম তিনটা বা চারটা কে এর মান যত হবে সেই অনুযায়ী নিতে হবে, ক্লাসিফাই করতে হবে, অথবা রিগ্রেশন বললে তখন এই নেইবারস গুলোর যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে অ্যাভারেজ করে দিতে হবে। মোস্ট অফ দ্য টাইম ক্লাসিফিকেশন আসে আমাদের। এবং একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স মাপার জন্য সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স। বাকিগুলো আপনারা ইউজ করতে পারেন, বাট প্রেফার্ড হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স সিম্পলিসিটি পারপাসের জন্য। ওকে, এরপরে আমাদের আসে হচ্ছে আমরা কোন কে এর মান হচ্ছে আমরা চুজ করব। এটা একটা কোশ্চেন অনেক সময় আসে যে আমরা স্মল কে যদি ইউজ করি তখন হচ্ছে আমাদের নয়েজের প্রতি বেশি সেন্সিটিভ হয়ে যেতে পারে। আমরা সরি, আমরা যদি বেশি লার্জ কে ইউজ করি তখন হচ্ছে বেশি রোবাস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ওইটাকে আমরা আন্ডার ফিটিং বলি। নেক্সট ক্লাসে আমরা দেখবো ওভার ফিটিং কি, আন্ডার ফিটিং কি। এরপরে আমাদের এটা সলিউশন হিসেবে দিছে ক্রস ভ্যালিডেশন করতে। ক্রস ভ্যালিডেশন জিনিসটা কি, এটা একটু হালকা একটু আমি গ্লিম্পস দিই। লেটস সে আপনার কাছে 100 পিসের মতো ডেটা আছে। ওকে, 100 পিস ডেটা আছে। তো আপনি যেটা করলেন, এই পুরো 100 পিস ডেটাটাকে আপনি হচ্ছে 5টা সাবসেটে ভাগ করলেন। ঠিক আছে, এরকম 5টা সাবসেটে ভাগ করলেন। সো আপনি প্রথম ধাপে কি করলেন, প্রথম টেস্টের ক্ষেত্রে, প্রথম টার্নের ক্ষেত্রে আপনি কি করলেন, প্রথম যে 4টা সেট আছে 4টা সেট মেশিনকে শেখালেন, পরে এই সেট দিয়ে আপনি কি করলেন, মেশিনকে টেস্ট করলেন। ওকে, এবং এই টেস্টিং এর সময় আপনি লেটস সে আপনি হচ্ছে কে এর মান হচ্ছে যে কোনো একটা ধরলেন, লেটস সে 2 ধরলেন, ধরে আপনি এখানকার একটা
মান পাইলেন ফার্স্ট টেস্টের জন্য, সেকেন্ড টেস্টের জন্য আপনি যখন আবার সেকেন্ড টেস্টের জন্য আপনার কি হবে, প্রথম চারটা ধরছিলেন প্রথমে ট্রেনিং এ, এবার হচ্ছে লেটস সে প্রথম লাস্ট চারটা ধরেন ট্রেনিং এ, লাস্টের এই প্রথমটা ধরেন টেস্টে। তো এটার ক্ষেত্রে আপনি কে এর আরেকটা মান দিয়ে এখানে আপনি আরেকটা মান পাবেন, লেটস সে এবার হচ্ছে কে এর মান 3 দিয়েছেন, দিয়ে আপনি এখানে আরেকটা ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে। এরপরে আপনার আবার কি হবে, আপনি হচ্ছে আরেকটা টার্নের ক্ষেত্রে কি করবেন, ধরে নেন এবার হচ্ছে লেটস সে প্রথম দুইটা আর লাস্টের দুইটা মিলে হচ্ছে ট্রেনিং নিলেন আর মাঝখানেরটাকে টেস্ট দিলেন, ওকে। সো ইন দিস কেস ওই ট্রেনিং দিয়ে মেশিনকে যা শিখাবেন এই টেস্টে ইভালুয়েট করবেন, ইভালুয়েট করার সময় আপনি কে এর মান অনুযায়ী এখানেও কিছু রেজাল্ট পাবেন। এই রেজাল্টগুলো যে আপনি পাচ্ছেন প্রত্যেকটা ফোল্ডের জন্য, এইটাকে পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে কি করি, এইগুলোর মধ্যে থেকে বেস্ট যে রেজাল্ট সেটাকে আমরা নেই, ওকে। সো এটা হচ্ছে আমাদের এখানকার ক্রস ভ্যালিডেশনের রিজন। সেটা এখানে আমাদের মূলত যেটা হচ্ছে, আমরা পুরো ডেটা সেটটাকে সেভারাল পার্টসে কি করতেছি, ডিভাইড করতেছি। ট্রেন অর টেস্ট মডেল আমরা মাল্টিপল টাইমস কে করতেছি, ট্রেনিং এবং টেস্টিং, এবং প্রত্যেকবার হচ্ছে আমরা কে এর পারফরমেন্স হচ্ছে যে আমরা মেজার করতেছি বিভিন্ন কে এর মানের জন্য, এবং ওইগুলা থেকে বেস্ট যে অ্যাভারেজটা আসতেছে সেটাকে আমরা হচ্ছে রেজাল্ট হিসেবে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এখানকার সমাধান। একবারে কম নিলে আমাদের নয়েজ চলে আসে, একবারে কে এর মান বেশি নিলে আমাদের হচ্ছে কি রোবাস্টনেস চলে আসে। সো সলিউশন হচ্ছে ইউজ ক্রস ভ্যালিডেশন, ওকে। এরপর হচ্ছে নর্মালাইজ ফিচার্স, স্কেলিং ইজ ক্রিটিক্যাল। সো এই ক্ষেত্রে আমরা নর্মালাইজেশনের দিকে কম মুভ করি, ক্রস ভ্যালিডেশনটা ওয়াইডলি ব্যবহার করা হয়। সো এই হচ্ছে আমাদের কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।